ফরিদপুরে জীবন্ত রাসেল ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দেওয়ার পর ঘোষিত পুরস্কারে ১.৫ লক্ষ টাকা পেলেন ৩ ব্যক্তি। ২৫ জুন মঙ্গলবার দুপুরের দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৩ ব্যক্তির হাতে পুরস্কার অর্থের চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের রেজাউল করিম, আজাদ শেখ ও শাহজাহান খান। পুরস্কারের অর্থে চেক পাওয়া আজাদ শেখ জানান, আমি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারে ৫০,০০০ টাকা পেয়েছি। ধন্যবাদ জেলা আওয়ামী লীগকে তাদের কথা রাখার জন্য। এর সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব বলেন, মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই ৩ ব্যক্তিকে ডেকে তাদের হাতে পুরস্কারের টাকা চেক তুলে দেওয়া হয়। এ সময় ৩ জনকে আলাদাভাবে ৫০,০০০ টাকা করে মোট ১.৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বলেন, আমরা আমাদের ঘোষণা অনুযায়ী ওই ৩ ব্যক্তিকে পুরস্কার বাবদ ৫০,০০০ টাকা করে মোট ১.৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। জেলা আওয়ামী লীগ তাদের কথা রেখেছে। প্রসঙ্গত, বন্যপ্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে প্রথমে রাসেল ভাইপার মারতে পারলে গত ২০ জুন ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। এ নিয়ে সমালোচনা হওয়ার একদিন পর ২১ জুন জেলা আওয়ামী লীগের ঘোষণা থেকে কিছুটা সরে এসে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নিজে সুরক্ষিত থেকে জীবিত রাসেল ভাইপার ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে জেলা আওয়ামী লীগের এই সংশোধিত ঘোষণাও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। এ ঘোষণার পর রাসেল ভাইপার জীবিত ধরার জন্য তোড়জোড় শুরু হয় ফরিদপুর সদস্য বিভিন্ন গ্রামে।